আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কলার একটা রেসিপি। তো খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। অনেকে কিন্তু কাঁচা কলা খেতে চায় না, তো কিন্তু এইভাবে তৈরি করলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে। খুব কিন্তু মজার সাথে এই রেসিপিটা যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খাবে। তো এখানে কিন্তু আমি একটা কাঁচা কলা নিয়েছি। তো এটাকে কিন্তু আমি ঠিক মাঝারি মতো সাইজে কিন্তু গোল করে আমি কেটে নিচ্ছি। খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধই কিন্তু আমি এগুলোকে কেটে নিয়েছি। এই দেখো, খুব একটা বেশি মোটা না, খুব একটা বেশি পাতলাও কিন্তু নয়। তো এইটা একটু মোটা হয়ে গেছে, তো এটাকে কিন্তু আমি মাঝখান দিয়ে আরও একটা পিস করে নেব। যেহেতু তোমাদের আমি বলেছি বেশি কিন্তু মোটা করলে হবে না, একটু কিন্তু পাতলা করলে তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে পকোড়াগুলো যখন তৈরি হবে। তো এগুলোকে কিন্তু একটু ধুয়ে নিয়েছি। তারপর ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তবে হ্যাঁ, সেদ্ধটা কিন্তু করতে হবে অবশ্যই নুন দিয়ে সেদ্ধ করলে তাহলে কিন্তু এটা ভেতরে নুনটা যাবে, তাহলে যখন পকোড়াটা হবে তৈরি হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই দেখো, আমি কিন্তু এটাকে হালকা করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি, খুব একটা বেশি কিন্তু সেদ্ধ করিনি। তারপর এটার জলটা আমি ঝরিয়ে নিয়ে এগুলো আমি বের করে নিয়েছি। একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এই যে এগুলো পিসগুলো যে আছে গায়ে খোসাগুলো, এগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব সব কয়টা। খুব আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না দেখতে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি। তো এখানে দেখো খোসাগুলো সব করে ছাড়ানো হয়ে গেছে। আর আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের যে পেছনটা আছে সেটা দিয়ে কিন্তু হালকা করে কিন্তু একটু চাপ দিলেই কিন্তু দেখো এই যে পিসগুলো আছে একটু কিন্তু বড় হয়ে যাচ্ছে চাপেতে, আর একটু কিন্তু পাতলাও হয়ে যাচ্ছে। হাত দিয়ে কিন্তু এটা ছাড়ালে কিন্তু ভেঙে যাচ্ছে, তাই কিন্তু এটা আমি হাত দিয়ে ছাড়ানো যাবে না। প্রথমটা আমি চেষ্টা করেছিলাম, তো যাই হোক। তারপর কিন্তু আমি ছুরির যে নখটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এগুলোকে ছাড়িয়ে নেব। এতে দেখো অনেকটাই কিন্তু আরও পাতলা হয়ে গেছে। যতটা আমি পাতলা করে কেটেছি এই কাপের পেছনে দিয়ে চাপ দেওয়াতে আরও একটু পাতলা হয়ে গেছে। তো এরকমই কিন্তু পিসগুলো সব কটা করতে হবে। তারপর এখানে আমি নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়ে নেব আমি 2 চামচ বেসন, আর এখানে দিয়ে দেবো আমি হলুদ, ঠিক আন্দাজ মতো এখানে হলুদের পরিমাণটা দিতে হবে। চাট মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে কিন্তু আমি নর্মাল নুনটা নিইনি, এখানে নিয়েছি আমি বিট নুনটা, সেটাকে দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু এখানে আমি মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো গরম তেল। আমি কিন্তু এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি, কমিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর সেখান থেকে কিন্তু আমি 1 চামচ গরম তেল নিয়ে নিয়েছি যাতে পকোড়াগুলো একটু বেশ ক্রাঞ্চি হয়। ভালো করে মিশিয়ে নিলাম তেলটাকে। তারপর কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি কিন্তু পাতলা করব না, বেশি গাঢ় না, ঠিক মাঝারি আমি এটা তৈরি করে নেব। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেব কলার যে পিসগুলো যে আছে, যেগুলো আমি সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। এই দেখো, এগুলোকে কিন্তু আমি বেসনের মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে কিন্তু তোলা যাবে না, তাহলে ভেঙে যাচ্ছে, তাই কিন্তু আমি ছুরি দিয়ে কিন্তু আমি এগুলোকে বেসনের মধ্যে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি বেসনটাকে লাগিয়ে দিলাম। ওপরটাও, নিচের দিকটা তো লেগে যাচ্ছে বেসনে, যাই হোক ওপরটা তো লাগছে না, তাই ওপরটা আমি চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটু নিয়ে হালকা করে বেসনটাকে ঝরিয়ে নিলাম। তারপরে এই দেখো তেলও গরম একদম আছে, দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু কমানোই রয়েছে। এক এক করে পিস কিন্তু প্রত্যেকটাই আমি ঠিক একই রকমভাবে কিন্তু বেসনের মধ্যে লাগিয়ে কিন্তু ছেড়ে দেব গরম তেলের মধ্যে।
খুবই সুন্দর মজাদার একটা রেসিপি, খুব ভালো লাগে কিন্তু এটা তৈরি হওয়ার পরে। কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলার পকোড়া আছে। তোমরা এটা চা কিংবা সসের সাথে কিন্তু তোমরা এটা খেতে পারো। যারা কাঁচা কলা খায় না তারাও কিন্তু এইভাবে তৈরি করে দিলে কিন্তু তারাও খুব মজার সাথে কিন্তু এই পকোড়াটা তারা খাবে। একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি আরও একটা সাইডকে আমি ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নিলাম। তারপরে কিন্তু আমি এগুলোকে যখন দুটো সাইড ভালো করে ভাজা হয়ে যাবে আমি কিন্তু তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি যেগুলো আছে বাকিগুলো কিন্তু আমি একই রকম করে ভেজে নেব। তো এই আমার তৈরি হয়ে গেল কাঁচা কলা দিয়ে পকোড়া। তো আজকে এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব